This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠান্ডা আর সেই ঠান্ডা উপেক্ষা করেই ব্রিগেডে এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। আর এবার বিধানসভা ভোটের আগে গীতা পাঠ 5 লক্ষ কণ্ঠে। রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, ভিন রাজ্য থেকেই বহু সনাতনী যোগ দিয়েছে অনুষ্ঠানে। আমরা আপনাদেরকে এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে মানুষজন, সাধু সন্তরা এসেছেন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে, লোকসভা ভোটের আগে হয়েছিল এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, তখন 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ ছিল। আজ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ বলে জানা যাচ্ছে। সাধু সন্তরা ইতিমধ্যেই আসতে শুরু করেছেন। বাগেশ্বর বাবা এসে পৌঁছেছেন ইতিমধ্যেই জানা যাচ্ছে। ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ছবি আপনারা দেখছেন, ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন বাগেশ্বর বাবা। যোগ দেবেন এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠে। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুপ্রিয়, রয়েছে শর্মিষ্ঠা, রয়েছে সুমন, সকলেই রয়েছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবং সেখানকার ছবিটা তারা তুলে ধরছেন সকাল থেকে। সুপ্রিয়র সঙ্গে প্রথমে একটু কথা বলি। সুপ্রিয়, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে শুরু হবে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। এখনো অব্দি আবহ কি? আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর জানাকে প্রথমেই বলবো একটু মঞ্চের ছবিটা দেখাতে। দেখো, এখানে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 3টি মঞ্চ তৈরি করা হয়েছে, যার মধ্যে মূল একটি মঞ্চ রয়েছে। সেখান থেকে গীতা পাঠের যে মূল পর্ব, সেই পর্বের সূচনা হবে এবং তার পাশের আরও 2টি ছোট ছোট মঞ্চ করা হয়েছে। সেখানে বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্তরা তারা এখানে ইতিমধ্যেই নিজেদের আসন গ্রহণ করেছেন। আর ঠিক উল্টো দিকের ছবিটাই একটু যদি দেখাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের, সেখানে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে যারা আজকের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য এসছেন তারা ভিড় জমাতে শুরু করেছেন। গতকাল রাত থেকেই আমরা দেখেছি। তবে এখানে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, 2 বছরের মাথায় 2023-এ 2024-এর লোকসভা নির্বাচনের আগে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই আমরা দেখেছিলাম লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। আর তারপর আবার 2025, সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, আর তার আগে 2025-এ এবার লক্ষ্য কণ্ঠে নয় 5 লক্ষ কণ্ঠে সমবেত হবে গীতা পাঠের অনুষ্ঠান। এবং সংস্কৃতি সংসদের তরফ থেকে, সনাতনী সংস্কৃতি সংসদের তরফ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং আর কিছু সময়ের অপেক্ষা, সকাল 9টায় নির্ধারিত সময়ের কথা বলা হয়েছিল। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই মূল পর্বের যে অনুষ্ঠান তা শুরু হবে এবং ইতিমধ্যেই যারা অতিথিরা রয়েছেন তারা কিন্তু আসতে চলেছেন। এবং যেটা এখনো পর্যন্ত সংস্কৃতি সংসদের তরফ থেকে জানা যাচ্ছে যে আজকের এই অনুষ্ঠানের মূল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাবা রামদেব এবং তার পাশাপাশি অন্যান্য অতিথিদের তালিকাতে একেবারে সবার প্রথমেই যার নাম রয়েছে বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী। তিনি কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়ে গেছেন। আমরা এমনটাও জানতে পারছি 9টা পর্যন্ত। একদম সুপ্রিয়, বোঝা যাচ্ছে। আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি। আমাদের অন্যান্য প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। শর্মিষ্ঠা আমাদের অপর প্রতিনিধি রয়েছে, শর্মিষ্ঠার সঙ্গে কথা বলি। শর্মিষ্ঠা, সকালেও যখন কথা হচ্ছিল তোমার সঙ্গে, তুমি যাদের সাথে কথা বলছিলে তারা বলছিলেন যে দূর দূরান্ত থেকে তারা এসেছেন, সারা রাত অপেক্ষা করেছেন এবং শীতও জমিয়ে পড়েছে। কি বলছেন এখন তারা, ভিড় কতটা বাড়লো? আসলে না, সামাল দেওয়া যাচ্ছে না। প্রত্যেকে যারা আসছে দূর দূরান্ত থেকে, তারা চেষ্টা করছে যে মূল মঞ্চের সামনে, মূল মঞ্চের কাছ থেকে তারা সমস্ত বিষয়টা দেখতে। এই মুহূর্তে নিরাপত্তার যার দায়িত্বে যারা রয়েছে তারা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কারণ সামনের মূল মঞ্চের অংশে যেহেতু ভিআইপি এবং ভিভিআইপিদের জন্য সংরক্ষিত। কিন্তু আজকে এইখানে সমাগম কেন, এইখানে ভিড় করা কেন? কারণ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ এবং সেই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আগে যে সমস্ত ভিভিআইপিরা তাদের বরণ করার জন্য যে সমস্ত সামগ্রিক সরঞ্জাম, সেগুলো কিন্তু আস্তে আস্তে সেজে উঠছে। আমি সেই ছবিটা একটুখানি দর্শকদের সামনে তুলে ধরবো। এখানে প্রদীপ সাজানো হচ্ছে, প্রদীপের থালা সাজানো হচ্ছে, কারণ যখন 5 লক্ষে গীতা পাঠ হবে তখন প্রত্যেকে কিন্তু এই প্রদীপ দিয়ে তারা প্রদীপ সামনে রাখবেন। যারা ভিভিআইপিরা আসবেন তাদেরকে সেই প্রদীপ জ্বালিয়ে স্বাগত জানানো হবে এবং একেবারে অন্যরকম প্রস্তুতি রয়েছে। এবং দূর দূরান্ত থেকে সাধু সন্তরাও এসেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা এসেছেন। আমি একটুখানি তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। কোথা থেকে এসেছেন আপনি? আমরা সকালে ভারতবাসী, এই উপহার ভারতের জন্য নতুন এক ইতিহাস সন্তরা করতে চলেছে, বিশ্বের শান্তির জন্য, ভারতের শান্তির জন্য আর রাজ্যের শান্তির জন্য। এই হলো গীতার বাণী। 5 লক্ষের লক্ষ্য পূরণ হবে কি মনে হচ্ছে? একদম পুরো তো হবেই। পুরো ভারতবাসী দেখছে, পুরো বিশ্বময় দেখছে। 1 লক্ষ, 5 লক্ষর বেশি হবে। যারা টিভিতে দেখছে তারা যাবে কোথায়, মোবাইলে দেখছে তারা যাবে কোথায়?
পুরো বিশ্বময় দেখছে, তারা যাবে কোথায়? অর্থাৎ যারা এখানে এসেছেন তা নয়, এই যে আমরা প্রত্যেকটা মুহূর্তে সম্প্রচার করে চলেছি, যারা টিভিতে দেখছেন, যারা মোবাইলে দেখছেন, সেই সমস্ত মানুষকেও কিন্তু কাউন্ট করা হচ্ছে। এই যে থালাগুলো সাজাচ্ছে, তোমার সঙ্গে এগুলো কথা হতে থাকবে আর এই ছবিটা আমরা দেখতে থাকবো অবশ্যই। তার পাশাপাশি আপনাদেরকে জানি রাখি, বিশিষ্ট জনেরাও তারাও এসেছেন, তারাও পৌঁছেছেন সেই জায়গায়, অর্থাৎ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তারা কি বলছেন একবার শোনা। এই বার্তাটা বিশেষ করে এই রাজ্যে দেওয়ার দরকার ছিল, কারণ এই রাজ্যের জনসাধারণ গত 100 বছর ধরে একটা বামপন্থী ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই ভাইরাসটা এখন আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। গীতা জয়ন্তী কি রাজনীতি দেখে হয়? গীতা জয়ন্তী কি রাজনীতি দেখে হয়? যারা করছেন, যারা জড়াবার চেষ্টা করছেন, তারা ধান্দাবাজি করছে। এই ধান্দাবাজিকে আমরা কোনো রকম প্রশ্রয় দিই না। 2026 বিধানসভা ভোটের ঠিক আগেই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এবার আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সুমন। সুমনের সঙ্গে একবার কথা বলি। সুমন, আজ বিশিষ্ট কিছু অতিথিদের আসার কথা রয়েছে, কারা কারা এখন অব্দি এসে পৌঁছেছেন, এবং ঠিক ভোটের আগে এই যে গীতা পাঠ, তা নিয়ে তো ইতিমধ্যেই রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। আমাদের পূজ্য ভারত সেবা সংঘের মহারাজজিকে বলবো, নিঃসন্দেহে এই গীতা পাঠকে নিয়ে রাজনীতি হবে, এটা বলাই বাহুল্য। ভোটমুখী রাজ্যে আমরা রয়েছি এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গতকালই পরিষ্কার করে দেওয়া হয়েছে যে গীতা পাঠ থেকে রাজনৈতিক আঙ্গিকে ব্যবহার করা রয়েছে। তবে মানুষের স্বতঃস্ফূর্ততা কিন্তু চোখে ধরা পড়ছে, লিমা। একেবারে দেখো, গীতার তো এই গীতা পাঠকে নিয়ে রাজনীতি হবে এটা কিন্তু বলাই বাহুল্য। তার কারণ হচ্ছে তন্নিষ্ঠা, গীতা পাঠ নিয়ে রাজনীতি হবে এটা বলাই বাহুল্য। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে গীতা নিয়ে তাদের আপত্তি নেই, তবে গীতা পাঠ নিয়ে তাকে রাজনৈতিক আঙ্গিকে ব্যবহার করা নিয়ে আপত্তি রয়েছে। তবে এই যে ব্রিগেডের ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, তাতে যে মানুষের স্বতঃস্ফূর্ততা রয়েছে তা কিন্তু ধরা পড়ছে এই গেটটার দিকে তাকালে। মহিলা ঢাকি থেকে পুরুষ ঢাকি প্রত্যেককে নিয়ে আসা হয়েছে। তার সঙ্গে সঙ্গে অগণিত ভক্ত শ্রোতা এবং যারা কণ্ঠ মেলাতে চান তারা কিন্তু এসে পৌঁছেছেন। ক্যামেরা বন্ধু মাখনকে বলবো, যদি একটু মানুষের ভিড়ে মিশে যাওয়া যায় তাহলে কিন্তু পরিষ্কার দেখা যাবে যে দূর দূরান্ত থেকে তারা কিন্তু ছুটে এসেছেন এবং তাদের কিন্তু একটাই উদ্দেশ্য, এই গীতা পাঠে অংশগ্রহণ করা। আমি যে কথাটা তোমাকে বলছিলাম, দেখো, মহিলা ঢাকি নিয়ে আসা হয়েছে, অর্থাৎ সমারোহের কোনো খামতি উদ্যোগ তাদের তরফ থেকে রাখা হয়নি। সেই জায়গা থেকেই এত খরচ, এত ব্যয়, সেখান থেকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ এবং সেখান থেকেই রাজনৈতিক আঙ্গিকের প্রশ্ন উঠে যাচ্ছে। তবে তুমি দেখো, আমি এগোতেই পারছি না, তার কারণ হচ্ছে এত জনসমাগম। এই রাস্তা ধরে সামনে গেলে ক্যামেরা বন্ধু মাখন তোমাকে যে ছবি দেখাচ্ছে, মূলত প্রথমে সোফায় যারা অতিথি তাদেরকে বসানোর ব্যবস্থা করা হয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বরা এসে কিন্তু সোফাতেই বসবেন এবং তার পেছনে রয়েছে সাধারণ ভক্তরা যারা কিন্তু এই জনসমাগমে অংশগ্রহণ করেছেন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করবেন বলে। এবং এই যে এন্ট্রান্সটা, সেটাকে কিন্তু রেস্ট্রিক্টেড রাখা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন বিধায়ক অসীম সরকার। অসীম সরকারও কিন্তু এখানে এসেছেন। অসীম বাবু, আমি দেখছিলাম আপনি ভিডিও করছিলেন যখন গান হচ্ছে, বলুন, যদি আনন্দের উচ্ছ্বাসের কথাটা বলেন, এই 5 লক্ষ কণ্ঠে আনন্দের কি থাকতে পারে? অধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াইয়ের জন্য ভগবান শ্রীকৃষ্ণের যে মুখাশ্রিত বাণী, সেই বাণী সারা পৃথিবীর মানুষকে মেনে নেওয়া উচিত, এটুকুই বলতে পারি। এরকম অসীম সরকারের মতন কিন্তু অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব সহযোগে কিন্তু এই গীতা পাঠ অনুষ্ঠান হতে চলেছে। এবং যে 3টে মঞ্চ, একটা মঞ্চ হচ্ছে মূল ডিগনিটারিজদের মঞ্চ, বাঁ দিকে এবং ডান দিকে 2টো মঞ্চ হচ্ছে সাধু সন্তদের মঞ্চ। এবং ইতিমধ্যে কিন্তু পুলিশের তরফ থেকে গোটা মাঠের ইন্সপেকশন করা হচ্ছে। পুলিশের 3টে রিপোর্টিং স্থল করা হয়েছে, একটা হচ্ছে মূল গেট, একটা হচ্ছে তোমার সঙ্গে নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড।